السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. وقال صلى الله عليه وسلم. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি। যেই নবী ও রাসূল আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য মহান আল্লাহর দাসত্ব গোলামি যেভাবে করতে হবে তা পরিপূর্ণভাবে উত্তমভাবে দেখিয়ে গেছেন, সেই নবী ও রাসূল এবং তার পরিবার পরিজনের প্রতি আবার দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত পরিসরে আজকে আমরা জুমার খুতবা নির্ধারণ করেছি, জুমার খুতবার বিষয় নির্ধারণ করেছি আহকামে সিয়াম, সিয়ামের যে বিধিবিধান। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্ঞান অর্জন করা। যারা উপস্থিত হয়েছেন একটু খেয়াল করে আলোচনা শুনবেন। ইসলামে জ্ঞান অর্জন আগে না আমল আগে? দলিল কি? ইকরা। কোরআনের প্রথম নাজিলকৃত শব্দ কি? ইকরা। আল্লাহ কিন্তু সূরা ইয়াসিন প্রথমে নাজিল করে দিতে পারতেন, সূরা ইখলাস নাজিল করতে দিতে পারতেন, কত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সূরা, সূরা মুলক নাজিল করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ কোরআনের প্রথম শব্দটা দিলেন কি? ইকরা। পড়ো, বোঝো, জানো, উপলব্ধি করো, জ্ঞান অন্বেষণ করো। তাহলে ইসলামে কোনো কিছু আমল করার আগে, ইবাদত, আল্লাহর ইবাদত করতে হলে আগে ওটা জানতে হবে। আমাদের সমাজে যত বিভ্রান্তি, সমস্যা কিন্তু এই একটা পয়েন্ট। অনেকে আল্লাহকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে, ইভেন ভালোবাসা অন্তর দিয়ে মানতেও চায়, কিন্তু জানতে চায় না। এবং এখানে শয়তান সফল। শয়তান আপনাকে না জানা অবস্থায় মাঠে নামাই দিতে পারলে শয়তানের উপকার, কারণ যা করবেন ওটা শয়তানের ইবাদত হবে, আল্লাহর ইবাদত হবে না। এই জন্য মানুষ দেখবেন খুব মানতে চায়, কিছু মানুষ যারা মানে না তারা তো বাদী, কিন্তু তারা জানতে চায় না। জানায় কষ্ট মানার থেকে অনেক বেশি। কোরআনে সালাতের কথা আসছে 82 বার, আর জ্ঞান অর্জনের কথা আসছে 91 বার। জ্ঞান অর্জনের উপর আমরা আলাদা খুতবাই দিব ইনশাল্লাহ। কিন্তু আমরা যে সিয়ামের এই মাস চলতেছে, আল্লাহর কাছে সব থেকে সম্মানিত মাস, এই মাসের আল্লাহকে রাজি খুশি করার জন্য যে আমরা ইবাদত করতে যাব, তাই ইবাদতের পদ্ধতিগুলো জানতে হবে না? মোটামুটিও তো জানা দরকার। আমরা যারা মাদ্রাসায় পড়ি না মনে করি একদম জেনে আলেম হয়ে যেতে হবে, এমন তো না। আমার আমলটা যাতে বিশুদ্ধ হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এর জন্য যতটুকু দরকার ততটুকু জানা দরকার। তাহলে প্রথম কথা হলো সিয়াম যে ফরজ, এটা কই পেলেন? না আন্দাজি? এই যে রোজা রাখা যে ফরজ, এটা একটা দলিল লাগবে না? মাথায় তো থাকা লাগবে যে এটা কোথায় আছে, কি মনে হয়?
ফাজাইল আমলে আছে নাকি? কোরআনে আছে। আর এর প্র্যাকটিক্যাল আছে আমার রাসূল এবং তার সাহাবীরা। বুঝলেন না? শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। কিন্তু অনেকের কাছে কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাতে। বুঝলেন না? এরকম আলেম এই দেশে আছে। তাহলে আল্লাহ বলতেছেন রমজান হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনে আছে কি দুইটা জিনিস, একটা হলো হেদায়েতের বাণী আর একটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী নির্দেশনা, যেটা সত্য এটা মিথ্যা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই হলো রমজান ফরজ হওয়ার দলিল, যে তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবে, আরবির নবম মাস রমজান মাস, তারা যেন রোজা রাখে। তাই অর্ডার দিছে কি? তাহলে এটা ফরজে আইন। এটা তো আমাদের ইসলামের রুকন, আমরা জানি। এরপর হলো এই রমজান রাখতে গেলে প্রথমেই আমাদের যে বিষয়টা আসে সেটা হলো নিয়ত। নিয়তের ব্যাপারটা মোটামুটি আমরা যারা বিশুদ্ধ আকীদা চর্চার চেষ্টা করি এরা তো জানি ইসলামের নিয়তটা কিভাবে করতে হয়। আমি দেখেন, আমি বলতেছি নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। তাহলে রোজা রাখার নিয়ত আরবিতে উচ্চারণের এরকম কোনো বাক্য নেই, এটা হলো অন্তরের ব্যাপার। একটা জায়গায় ইবাদতের নিয়ত আছে, সে বলতে পারেন একটা জায়গায় ইবাদতের আগে কিছু শব্দ পড়তে হয়, ইবাদত করার আগে শব্দ পড়ে নিয়ত করতে হয়। একটা জায়গায় আছে, একটা জায়গায় আছে, এটা হলো হজে। হজের যে তালবিয়া, এটা কিন্তু হজের আগে পড়তে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। তাহলে এটা কিন্তু একটা নিয়ত বলতে পারেন, মানে নিয়ত বলে না যাবেন, এটার আগে পড়া লাগে। এছাড়া আল্লাহর জমিনে কোন ইবাদতের আগে মুখে উচ্চারণের কোনো নিয়ত নেই। ক্লিয়ার? তাহলে আপনি রমজান রাখবেন, এর প্রস্তুতি স্বরূপ একটা আকীদা, একটা বিশ্বাস মনে দৃঢ়ভাবে করতে হবে। তবে নিয়ত করা কিন্তু ফরজ, এই মানে মনের আকীদা করতে হবে। এই জন্য আপনি ধারাবাহিকভাবে আগালে আপনি রমজান রাখবেন নিয়ত করছেন, তাহলে আপনি সেহরি খাচ্ছেন একদিনও, তার মানে আপনার ঝামেলা আছে। বুঝলেন না? সেহরি রমজানের একটা অংশ। আপনি সেহরি একদিন উঠতে পারেন না ঘুম থেকে, বুঝলেন না? কিন্তু আপনি একদম নিয়মিত সেহরি খান না, এরকম রোজাদারও কিন্তু আছে। মানে সে ওই ফজর উঠতে, মানে ওই সময় তার ঘুম ভাঙিয়ে ডিস্টার্ব হয়, সে একবার ফজর টজর করেন, একবার রোজাই থাকতে, এরকম রোজাদার আছে। মানে সে আর হইলো ওই বডি ফিট ঠিক করে, অনেকে ডায়েট করে, রোজার মাধ্যমে অনেকে ডায়েট করে। ফজরের সালাত করে না, একদম 10টা, আর সে এমনিও তো না খেয়ে থাকতে পারে। তাহলে রোজার প্রথমটা হলো কি, আপনাকে নিয়তটা মনে মনে নির্ধারণ করতে হবে। অনেকে আলেমগণ বলছে যে পুরো মাসের নিয়ত একবারেও করা যায়, আর প্রতিদিনের আলাদা আলাদা ভাবে মন স্থির করা যায়। নিয়ত মানে মন স্থির করা, মনে মনে স্থির করা, তাই না? আর হলো সেহরির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের বিশুদ্ধ সনদে হাদিসে বলেছেন, তাসাহারু, মানে তোমরা সেহরি খাও, ইন্না ফিস সাহুরি বারাকাতান, সেহরির খাবারের মধ্যে বারাকা আছে। তাহলে আমাদেরকে সেহরি খেতে হবে। আর খেতে হবে কি পরিমাণ? পেটে যত দূর ধরে। কারণ এর কোনো এই হাদিস সমাজে প্রচলিত, রমজান মাসে যত খাইয়ে রাখতে পারো কোনো হিসাব নেই। আস্তাগফিরুল্লাহ। আপনার কপালে যা লেখা আছে ওই যত তাড়াতাড়ি খাইবেন অত তাড়াতাড়ি মরবেন, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কারণ আপনার কপালে যা আছে আগে খাইয়ে ফেলাইছেন, আগেই দুনিয়া থেকে চলে যেতে, বুঝলেন? এই যে রোজায় খান আর রোজার বাইরে খান, কথা ক্লিয়ার? অনেকে রোজার মাসটা কি আত্মসংযমের না, আপনি সবকিছু থেকেই নিজের একটু বিরত রাখবেন, পাপাচার থেকে, মিথ্যা কথা থেকে, খাওয়া থেকেও একটু কম খাইবেন। আর এই অন্য মাসে যা খায় বাঙালি বা মুসলিমরা রোজার মাসে বেশি খায়। সেহরিতে যে কয় আইটেমের খাবার নিয়ে বসে আর ইফতারিতে, এটা শয়তান দেখেও লজ্জা পায়। রে খোদা, তোকে আল্লাহ রোজা দিছে কম খাওয়ার জন্য, এতে তো তোরা 12 মাসে তো একবার খাইয়ে ফেলিস। আপনি পুরান ঢাকায় যাই দেখেন যে কি পরিমাণ ইফতারের আয়োজন করে। তাহলে এগুলা আমার রাসূল এমনও অনেক দিন গেছে, একদিন 2 দিন না, যে ইফতারির সময় শুকনা খেজুরও খুঁজে পায় না, খালি পানি দিয়ে ইফতারি করে ফেলছে। এরকম কত হাদিস লাগবে আপনার? অথচ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর সর্বোত্তম চরিত্রের মানুষ, বুঝেন নাই? শুকনা খেজুর, মরুভূমির রোজা, ভাবতে পারেন আপনি? তাহলে এই জন্য এটার দিকে খেয়াল রাখতে হবে যে সেহরিতে খাবো, তবে হিসাব করে, একটু কষ্ট যাতে হয় দিনের বেলায়,
এই পরিমাণ পেটটা খালি রেখে খাইয়ে নি। আর রসুলের সুন্নাত তো আছেই, 3 ভাগ করে খাবেন, ওটা সেহরিতেও প্রযোজ্য। এমন না যে সেহরিতে 3 ভাগই খাবা, বুঝলেন না, এরকম যারা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহলে কিতাবদের সাথে, মুসলিম শরীফের বিশুদ্ধ সনদের হাদিস, যে আহলে কিতাবদের সাথে আমাদের সিয়ামের পার্থক্য হলো সেহরিতে। সেহরির গুরুত্ব বোঝেন আপনি? আহলে কিতাবরা সেহরি খাওয়া ছাড়া রোজা রাখে, ওই যে বললাম না, কিন্তু আমরা কি খাই? সেহরি খাই। এবার সেহরি নিয়ে সমাজে একটা ভুল ধারণা আছে, এটা একটু ভাঙেন। সেটা হলো, আপনি সেহরি খাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের বিশুদ্ধ সনদের হাদিস, যে তোমরা সেহরি খাওয়া অবস্থায় যদি আজান দিয়ে ফেলে আর তোমার হাতে কোনো খাবার বা পানীয় থাকে, তাহলে অবশ্যই চেষ্টা শেষ করবা। বোঝা গেছে কিছু? আর আমরা যে তার মানে বলি যে সেহরির 5 মিনিট বাকি আছে, এই কথাগুলো পুরোপুরি ইসলামের উল্টো কথা। পরিষ্কার শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন 2 জন, একজন হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসের দায়িত্ব ছিল, তিনি তাহাজ্জুদ ও সেহরিতে আজান দিতেন, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিতেন ফজরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার খাবার মানে আজান শুনলে খাবার শুরু করবা, মানে ডিউরেশন সেহরি শুরু করবা, আর তোমরা উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পরিসীমা, এই সময়ের মধ্যে তোমরা সেহরি করবা। যদি দেখো যে তুমি খাচ্ছ পানি হাতে, ইভেন মুখেও না, হাতে আজান দিয়ে ফেলছে, ওই পানিটা শেষ করতে বলছে, তাহলে 5 মিনিট আগে আপনি সতর্ক করেন, কার নির্দেশনা পেয়েছেন? বুঝেন না? এই জন্য দিনটাকে একটু বুঝবেন। এই ছোটখাটো বিষয়ে কিন্তু সমাজে আমাদের রোজাগুলো শয়তান নষ্ট করে দেয়। শয়তান কি বসে থাকে? শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ করছে না, ভাবি ইজ্জাতিকা লাগো আয়ান্নাহুম আজমাইনা, তোমার প্রত্যেকটা বান্দার আমি জাহান্নামে নিয়ে যাবো। তো জাহান্নামে নেবে কি টাইমে তৈরি আপনারে, যে চল আমার সাথে জাহান্নামে যাবে? ওই তো রোজা নষ্ট করবে, ওই সালাত নষ্ট করবে, ও সিয়াম নষ্ট করবে, আমল নষ্ট করে ওর দলে আপনাকে নেবে। যেমন আপনি সবই সারাদিন না খাইয়ে ঠিকই থাকলেন, কিন্তু আপনি এই যে 5 মিনিট আগে সতর্কতা দিচ্ছেন, কে কার অনুমতি আছে আপনাকে দেওয়া? যেখানে আমার রাসূল বলছে যে খাবার যদি মুখে থাকে, খাবার যদি হাতে থাকে, আর যদি আজান শুনে, ওইটা শেষ করবা। বুঝছেন? এখন থেকে এগুলো মৃত সুন্নাত, আমাদের এই আজকে যা শুনবেন এগুলো দেখবেন মৃত সুন্নাত, সমাজ এগুলো নাই। এরপরে সহিহুল জামের বিশুদ্ধ সনদের হাদিস, রাসূল বলেছেন তোমরা দ্রুত ইফতার করো এবং সাহরি দেরি করে করো। আমরা কিয়ামুল লাইলের আলোচনায় আসবো, সেখানে কিয়ামুল লাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 2 রাকাত সালাত পড়তে পড়তে বেলাল আজান দিয়ে ফেললো, তাহলে সে রেখেছি কোন সময়? কথা সজাগ আছেন তো সবাই? যে আলোচনা এতক্ষণ এত দূর যা করছে, এইটা কেউ ধরছেন কিনা আমি দেখি, যে না ঘুমাইছিলেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সনদ বর্ণিত হাদিস, রাসূল বলছে যে এই সাহাবীরা বলছে যে আমরা রাসূলের পিছে সালাত করতেছিলাম, তিনি 2 রাকাত কিয়ামুল লাইল শুরু করলেন, সালাম ফিরাইতে ফিরাইতে বেলাল আজান দিয়ে ফেলছে। তাহলে কি তারা সেহরি খায় না? সে আলোচনার ভিতরে ছিল, কারণ বেলাল আজান দিলেই তো সেহরি খাওয়া শুরু হবে, এটা তো ফজরে আজান দেয় না। তাহলে সেহরিতে কি দেওয়ার প্রচলন? আমাগো সমাজে যদি সেহরির সময় আজান দেয়, তখন সাসিনিয়া জন্মনায় মোকাবিলা সব একই জিনিস, যে পিঠা আর পিঠানো খরচ আলে হাদিস থেকে আসে, আজান দেয়। একটা মৃত সুন্নাহ জীবিত করার ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটা একটা মৃত সুন্নাত না? বাংলাদেশের কোন প্রান্তে শুনবেন যে সেহরির সময় আজান দেয়? অথচ সাহাবীদের মধ্যে এটা প্রতিষ্ঠিত আমল ছিল, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। মুতাওয়াতির হাদিস বলে মানে যে হাদিস ব্যাপারে কোনো কোনো বিভক্তি নেই, একাধিক সাহাবী এ ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত, যে সেহরিতে জাগাইতো কি দিয়া। এবং আমরা যে জুমায় 2টা আজান দিই না, এখানে একটু খেয়াল করেন, জুমায়ও যে 2টা আজান চালু করছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এটার উদ্দেশ্য ছিল সৌদি আরবে কোনো কিছু হইলে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিত, মানে কোনো ঘোষণা জানানোর দরকার হলে কি দিত। আর এখন কি করে? গজল বাজায়, তারপর ঢোল পিটায়, এবার টিউন দিয়া গলা চেঞ্জ করে গান বাজায়, আর নিজে তো গাই। বুঝলেন কিনা? তাহলে সেহরিতে এই যে ডাকাডাকি, এই যে মানে অমুসলিম যারা আপনার আশেপাশে অমুসলিম থাকে না, ছোট বাচ্চা থাকে না, বা একটু ইসলাম বোঝার চেষ্টা করেন, তাই আপনি 3টা থেকে শুরু করেন চিল্লানি। আপনি যাই বাজান ওটা চিল্লানি ধরতে হইবে, কারণ ওটা রাসূলের পদ্ধতি। ভাই আপনি যদি কোরআন তেলাওয়াত বাজান তাই আছে,
শুধু একটা শব্দে আপনি জাগাইতে পারেন, সেটা হলো আজান দিবেন। যাদের সিয়াম রাখবে তারা এমনি সচেতন থাকবে যে ঘুমাইতে পারছেন কি সিয়াম, বুঝেন না? অথচ আজকে আপনার এখানে তো কম বা একটু পাইবেন যেহেতু উপজেলার মধ্যে, কিন্তু বরিশাল শহরে যা হয় এটা তো আমি একজন মুসলিম হিসাবে আমার যদি বিরক্ত লাগে, একজন অমুসলিমের কেমন লাগে? 3টা থেকে এমন ভাবে তারা সাউন্ড দিয়ে মাইক বাজায়, কারো ঘুমানোর কোনো সাধ্য নাই। আচ্ছা, ওখানে অমুসলিমরাও কি রোজা রাখবে নাকি? এবং ছোট ছোট বাচ্চারা এবং অনেক আমাদের আমার মেয়ের মাদ্রাসার খোলা এখনো, তো ওই সকালে মাদ্রাসায় যাওয়া লাগবে। ওই তো আমি জাগাবো সেহরি খাওয়ার আগে আগে, ওরা তো 3টাই একটা জায়গায় দিছি। তাহলে কে জবাব দেবে এগুলা? বরং এইগুলা নিয়ে আলোচনা করলে কবি ধরে রে এই আমাকে ইসলামকে করছে, অপমান করছে। অথচ আপনি রসুলের সুন্নাহ অনুযায়ী দিন পালনের ধারে কাছে নেই। আপনি এইখানে আমরা তো বিশুদ্ধ আকীদার কথা বলি, আপনি পারবেন আজান দিতে গিয়ে? অথচ দেওয়া উচিত, কিন্তু আমাদের একটা মৃত সুন্নাহ চালু করা উচিত, সেহরিতে আজান দেব, বুঝলেন কিনা? কারণ এটা একদমই মৃত সুন্নাহ, এটা একদমই মৃত সুন্নাহ। এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী যিনি এইটার জন্য নিয়োজিত ছিল, সেহরিতে তিনি আজান দিতেন এবং উম্মে মাকতুম দিতেন ফজরের আজান। এই জন্য আমরা এটা একটু ধারণ করব। বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থ খেয়াল করে শুনবেন, ফাতুহুল বারী, ফাতুহুল বারীর লেখক হলো হাফেজ ইবনু হাজার আসকালানী। তিনি তার গ্রন্থে বলেছেন ওই ফাতুহুল বারীতে যে বর্তমান সময়, তার সময়, এখন তো তার সময় থেকে এই কালচার শুরু হয়েছে, বলছে বর্তমান সময় আজান বাদে সেহরিতে ডাকানোর জন্য যা কিছু করায় সবকিছু স্পষ্ট বিধান, পরিষ্কার বিধান। যা করেন আপনি আজান বাদে যা করবেন সেহরিতে ডাকানোর জন্য ওইটাই বিধান। এরপরে বিষয় আসেন ইফতার। ইফতারের ব্যাপারে প্রথম কথা হলো ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লু ইনদা কুল্লি ফিতরান উত্তাহ। প্রত্যেকটা ইফতারির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অসংখ্য মানুষকে আল্লাহ একদম জাহান্নাম থেকে স্থায়ী মুক্তি দেন। সুবহানাল্লাহ, বাড়ি যেই কইলেন আপনি এই হাদিসটার গুরুত্বই বোঝেন নাই। মানে রমজানের গুরুত্ব আল্লাহর কাছে কত ইম্পর্টেন্ট এটা আমি আপনারা কি দিয়ে বোঝাবো? ইজা দাখালা শাহরুর রমাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের দরজাগুলো খুলে দেয়। যে আসমানের দরজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খোলা ছিল না। মেরাজে যখন যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সহ আটকাই দিয়েছে ফেরেশতারা। জিজ্ঞেস করছে কই যান? কে? বলছে আমি জিবরাইল আলাইহিস সালাম। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর অনুমতি দিয়েছে যাওয়ার। বলছে অনুমতি আছে, টিকিট আছে। সেই দরজা এই রমজানে আল্লাহ খুলে দেয়। এই আল্লাহ রমজান করিম কথা। আর এখানে বললাম কি প্রত্যেকটা ইফতারির সময় আল্লাহ অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। কারণ এই সারাদিন না খেয়ে থাকছি কার জন্য? এই জন্য খুব সাবধান ভাই আমার, কোনোভাবে যেন আপনার সাহারি, আপনার সিয়াম, আপনার ইফতারি শয়তান নষ্ট করে না করতে পারে। শয়তান নষ্ট করার অনেকগুলো পদ্ধতি। প্রথম পদ্ধতি হলে আপনারা কি রোজা রাখাই দিলেন, কিন্তু আমরা কি ওই চলে আমার জীবন চলে গেলে রোজা ভাঙবো? তখন আমার শয়তানও তার প্ল্যান চেঞ্জ করে যে বুঝছি এই মুরব্বী দিয়ে রোজা, যেমন আমার নানা মারা গেছে রোজা রাখা অবস্থায়, হলুদেই গেছিল পুরো শরীর, রমজান মাসে মারা গেছে। আমরা বহু রিকোয়েস্ট করছি রোজা ভাঙেন, কোরআনে আয়াত ছিল যে কোরআনে আয়াতই বলা আছে বাজারে ভাঙবে না রোজা, এই রোজা অবস্থায় আল্লাহর কাছে যাইবে। তো এইরকম ভালোবাসা আছে অনেক মুরব্বী, সেই মুরব্বীর তো রোজা ভাঙানোর চেষ্টা সে করবে না, সে চেষ্টা করবে রোজার মধ্যে বেদাত ঢুকিয়ে দিবে, আমলের মধ্যে ঝামেলা করে দিবে। শয়তানকে চেনেন না, এই জন্য শয়তান কালকে আল্লাহ কোরআনে আদু মুবিন বলছেন একাধিকবার, প্রকাশ্য সত্য। শয়তান এইভাবে আপনাকে এদিক দিয়ে না পারলে আরেক দিক দিয়ে ধরবে একটা, আর আপনি যদি সজাগ থাকেন আপনাকে ধরতে পারবে না। ওই যে বললাম প্রত্যেক রমজানে ইফতারের সময় আল্লাহ এই কাজটা করেন, ইফতারের মধ্যে সবই যদি বিদাত করেন তাহলে দেবে আপনার মুক্তি। যেমন আল্লাহ মালা কাসম, তো কই ভাইছেন ভাই একদম পুরা মুখস্থ, সুরা ফাতিহা মুখস্থ নাই, কিন্তু ইফতারি বুঝলেন না। তাহলে ইফতারি করতে হবে কি দিয়া? বিসমিল্লাহ বলে, অন্য কোনো কিছু না। কি বলে? বিসমিল্লাহ। আর ইফতারি শেষ করবেন কি দিয়া? আলহামদুলিল্লাহ। তবে ইফতারি শেষে একটা বিশুদ্ধ দোয়া না, একটা ওটা দোয়া না, শুকরিয়া স্বরূপ একটা বাক্য আছে, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, পারলে এটাকে মুখস্থ করে রাখবেন। যাহাবাত জামাউ, পিপাসা দূরীভূত হইল। আবতাল্লাতিল উরুকু, শিরাগুলো, শিরা উপশিরাগুলো সিক্ত হইল। রোজায় যখন পানি টানি খান একদম শরীর একটু তরতাজা মনে হয় না?
ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ চাই তো সওয়াব হবে। এটা কি কোনো দোয়া করছি আল্লাহর কাছে? বুঝেন না? এই জন্য এই বাক্যটা আপনি ইফতারি করার পর বলতে পারেন, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আগে যে আল্লাহুম্মা লাকা সামতু বা অন্য কোনো শব্দ, বাংলা, ইংলিশ, আরবি কোনো কিছু বৈধ না, কোনো কিছু যায় না, পরিষ্কার বেদাত। আপনাকে পড়তে হবে কি? বিসমিল্লাহ, শেষ করবেন আলহামদুলিল্লাহ দিয়ে। এরপর ইফতারি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, আমার উম্মতেরা, বুখারী মুসলিমের বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস বলতেছি, বাইরে আমার সজাগ থাকেন, যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন, আমার উম্মতেরা, এই মানুষ গোষ্ঠী ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে। এখন দ্রুত ইফতার বলতে আপনি কি বোঝেন? আচ্ছা, ইফতারির সাথে সম্পর্ক কিসের? মাগরিবের আজানের না? আরে মাগরিবের আজানের সাথে সম্পর্ক কিসের? মাগরিবের সালাতে। আর ইফতারির সম্পর্ক কিসের সাথে? সূর্যাস্তের সাথে। তাহলে আপনি আপনার মোবাইলে যে অ্যাপস আছে, আপনি দেখেন তো আজকে সূর্যাস্ত কয়টা, মাগরিবের আজানটা কয়টা, আবার তার সাথে আবার শতকামূলক টাইম আছে, আরে অনুমতি দিয়েছে, আরে পারমিশন দিয়েছে। মানে দিন কিভাবে সে নিজের মতো করে করে নিয়েছে। তোমার কেউ আবার 5 মিনিট, কেউ দেয় 3 মিনিট, সতর্কতা যা যার মন চায়। তাহলে ইফতারের অ্যাকচুয়াল টাইম কোনটা? সূর্যাস্ত। আপনার কোনো আলমের কাছে দেখা যাওয়া লাগে না, কোনো পত্রিকাও দেখা লাগে না, কোনো ক্যালেন্ডারও দেখা লাগে না। আপনি একদম স্মার্ট যে গুগল অ্যাপ, তারাও তো দুনিয়া করে চলে দুনিয়ার সামনে, আপনি ওই স্পটে আপনি দেখেন, গুগল বক্সে যাই দেখলে যে আজকে সূর্যাস্তের টাইম, দেখবেন টাইম দিয়ে দেবে। আর আমাকে ইফতারের হিসাবে দেখবেন 5 মিনিট, 7 মিনিট, 2 মিনিট, 3 মিনিট গ্যাপ আছে, সতর্কতামূলক টাইম। বুঝলেন না? হ্যাঁ, আগের থেকে অনেক কমছে। ওই যে আস্তে আস্তে আরো কমবে, আস্তে আস্তে সূর্যাস্তই আসবে। বুঝলেন কিনা? এই জন্য আপনি অবশ্যই ইফতারি করবেন সূর্যাস্তের সাথে সাথে। এটাকেই দ্রুত ইফতার বলছে। লা ইয়াজাবুন নাস বিখাইরিন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, এই মানুষগুলো ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে। বুঝছেন? আবার দ্রুত মানে আসরের সময় করি বলেন না, বুঝলেন না? আর আমার গরু বলছে যে একদম দ্রুত 10 মিনিট আগে করি বলে, দ্রুত তো শেষ নেই, তাহলে মাইক খাওয়ার কোনো বয়স নেই। বুঝলেন কিনা? এই জন্য দিন বুঝবেন দলিলের ভিত্তিতে, আমার কথা অনুযায়ী না, অন্য কারো কথা অনুযায়ী। আর এই জামানায় আপনি দলিল পাওয়ার জন্য কোনো অজুহাত দিতে পারবেন না। আপনার সামনে আপনি চাইলেই হয়, খালি আপনি চোখেও দেখেন, নাতিনি খালি বলবেন তুই একটু দেখবি আজকে সূর্যাস্তের টাইম কত, কি এইটু জিজ্ঞেস করতে পারবেন না? ও দেখবেন গুগল দিয়া বের করে দেবে, আজকে সূর্যাস্ত 5:57 বললো। তখন নানু এটা জিজ্ঞেস করলো, তোর তুই বুঝবি কিছু, দেখবেন 5:57 আমি কি করি, তাদের মানে আপনি 5:57 খাই ফেলছেন, আর হারা তো খাই না। বুঝলেন না? এই জন্য এইভাবে হেকমা সহকারে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারেন, যে সূর্যাস্তের সাথে সাথে এটা আল্লাহর অর্ডার। সিয়াম রাখছেন কার অর্ডারে? আবার ইফতারি দ্রুত করাও আল্লাহরই অর্ডার। প্রত্যেকটা ওহিও আল্লাহর নির্দেশনা হয়েছে। এই জন্য এই ব্যাপারে খেয়াল রাখবেন। এরপর আসেন কিয়ামুল লাইল। কিয়ামুল লাইলের ফজিলত সম্পর্কে একটু শোনেন, সজাগ আছেন সবাই। রমজানের 3টা পদ্ধতিতে আল্লাহর কাছ থেকে একদম গুনাহ মাফ করে, পিছনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে যাওয়া যায়। 3টা পদ্ধতি আল্লাহ রাখছে রমজানে। একটা হলো একদম বুখারী এবং মুসলিমের বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামু মিন জামবি, যে রমজান মাসে সওয়াবের আশায় রোজা রাখবে, পুরা রমজান রাখবে, আল্লাহ তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। খেয়াল রাখবেন, পিছনের গুনাহ মাফ করার ক্ষেত্রে কিন্তু কবিরা গুলো কিন্তু তওবা ছাড়া মাফ হয় না, এটা একটু বলবেন। আপনার সকল গুনাহই মাফ পাবে, তবে কবিরা গুনার জন্য কি করা লাগে? তওবা করা লাগে। তাহলে নিষ্পাপ হওয়ার জন্য 1 নম্বর পদ্ধতি কি? মান সামা রমাদানা ঈমানান, ঈমানের সাথে। দেখবেন রমজান রাখার আগেই ঈমানটা আগে বসে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে আগে শর্ত আল্লাহ কি দিয়েছেন? যারা ঈমান আছে, যারা শিরক মুক্ত, তাদের জন্য রোজা ফরজ। রোজা কিন্তু সবার জন্য ফরজ না, এই মাসলা জানেন? ইভেন সব মুসলমানের জন্য রোজা ফরজ না। কোন মুসলমান? যে মানব রচিত মতবাদ দিয়ে দুনিয়ায় চলে, যে শিরকের আক্রার মধ্যে ডুবে থাকে, অথচ বংশসূত্রে নামদারি সূত্রে মুসলমান, ওর রোজা রেখে কোনো কাজ হবে না। এই কোরআনের আয়াত তাই বলতেছে। আল্লাহ আগেই বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যে হে যারা ঈমানদার। আল্লাহ কিন্তু বলতে পারে ইয়া আইয়ুহান নাস বলছে। তাহলে আগে আমাদেরকে শিরক থেকে মুক্ত হতে হবে, পরিপূর্ণ ঈমানদার হতে হবে, তারপর রোজা রাখার জন্য। এই হাদিসে দেখেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান,
ইমানের সাথে এবং সওয়াবের আশায়, যে রোজা রমজান মাসে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পিছনে সকল গুনাহ করে আল্লাহ মাফ করে দেবেন। এগুলো এক নম্বর পদ্ধতি। কয়টা পদ্ধতি বলছিলাম? রমজানে একদম নিষ্পাপ হওয়ার তিনটা পদ্ধতির একটা হলো পুরো মাস রোজা রাখা লাগবে। 2 নম্বর হলো মান কামা রমাদানা ঈমানান ইহতিসাবান, ওখানে যে সামা, আর এখানে কি কামা, কামা মানে দাঁড়িয়ে সালাত করা। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, মানে যে রমজান মাসে কিয়াম করবে আল্লাহর জন্য, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত করবে, আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দেবেন। 3 নম্বর পদ্ধতিটা হলো মান ইয়াকুম লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরের রাতে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করবে। দাঁড়িয়ে কি ইবাদত করা যায়? সালাত করবেন। আর আমাদের কদরের রাকাত নামাজ কয় রাকাত? 12 রাকাত। একবার সূরা কদর আর 3 বার সূরা ইখলাস। রাহু মনে মনে, বুঝেন না? এটা চলে কিনা সমাজে? কিন্তু আল্লাহ কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানে ইয়াকুম লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরটা রাত্রি যাপন করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত করবে, রাতে ঘুমাবে না, ঈমানান ওয়া ইহতিসাবান, ওই ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে একটা হলো পুরো মাস রোজা রাখা, 2 নাম্বার হলো পুরো মাস কিয়ামুল লাইল করা, 3 নাম্বার হলো কি লাইলাতুল কদরটাকে সেলিব্রেট করা, ওইটাকে উদযাপন করা। উদযাপন করা বোঝেন? নাচবে না দিন নাকি? তাহলে ওই রাতটাকে আপনি আল্লাহর জন্য একদম নির্ঘুম কাটাবেন ইবাদতের মাধ্যমে। আপনি কি জানেন লাইলাতুল কদর কবে? আয় দেশের মানুষ জানে 27 কদর, না আমি দিদের 27 কদর। যাও কই টিকিট আমার হাত, বুঝলেন না? আমার বিশ্বাসে একটাও পায় না ওরা। শয়তান এমন সিস্টেম ধরাই দিয়েছে, ও তো 27 তারিখই মনে করে, 21 তারিখে চলে গেছে বাস, বুঝলেন না? এই জন্য বিষয়টা হলো, এটা হলো চূড়ান্ত, এবং আল্লাহ সব ফজিলত, সব মর্যাদা, সবকিছু রাখতে চাইলেন কদরের রাত্রে। এর আবার 2 ভাগ করে অর্ধেক নিয়ে গেছে সবের বরাতে, বরাতে নিয়ে গেছেন অর্ধেক, মানে কিন্তু ভাগ্যরা জানে ওইটারই উপায়। এই জন্য রমজান যে কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ, তার ভিতরে 1 নম্বর হলো কোরআন, কোরআনের জন্য রমজান এত সম্মানিত। 2 নম্বর কিন্তু কদর, বুঝলেন না? এখানে একটা রাত রেখেছে, এই কদর পেতে হলে আপনার একদম সহজে বলি, এটা তো অন্য আলোচনা, তারপর বলি আপনি জাস্ট শেষ 10 দিন ইতিকাফে থাকবেন, যাদের পক্ষে সম্ভব। আর যদি ইতিকাফে না পারেন, এমন ভাবে শেষ 10 রাত তো জোর বেজোর হিসাব করতে যাবেন না, পুরো শেষ 10টা রাত প্রত্যেকটা রাত কদর মনে করে ইবাদত করবেন, তাহলেই কদর পাইবেন। নাইলে কদর পাওয়ার কোনো চান্স আমার জ্ঞানে ধরে না। প্রত্যেকটা পক্ষে হাদিস আছে। আপনি তো 27 তারিখের পক্ষে দেখাবেন, আমি 21 তারিখের পক্ষে বহু হাদিস সহিহ হাদিস দেখাবো। আমি বেজরের পক্ষে দেখাবো, আপনি বেজরের পক্ষে দেখাবেন, আমি জোরের পক্ষে সহিহ হাদিস দেখাবো। কিন্তু শেষ 10 রাতের মধ্যে আছে, এটা একদম মীমাংসিত। এই জন্য শেষ 10টা রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গ্রাম বাংলায় যেমন বলে কাঁচা দিয়ে নামতেন, কাঁচা দিয়ে নাম কখন বুঝলেন না? একটা কাজ একদম ভালোভাবে করার জন্য না, তো ওই শেষ 10টার এতে কাবে তো থাকতেনি, এবং পরিবারের সবাই জাগাই দিতেন, ঘুমাইতে দিতেন না, এবং পুরাপুরি ইবাদতের মধ্যে কাটাতেন। এই জন্য আমরা কদর পেতে হলে শেষ 10 রাত আমরা কিয়ামুল লাইল করবো এবং অন্যান্য কিছু ভালোভাবে ইবাদত করবো। তাহলে 3 ভাবে পাইছেন আপনি, একটা হলো রোজা রাখা, কিয়ামুল লাইল করা আর কদর উদযাপন করা। এই 3 ভাবে আপনি গুনাহ মাফ করাইতে পারেন। এরপর আসেন কিয়ামুল লাইলের রাকাত সংখ্যা। দেখেন এ ব্যাপারে যেহেতু আমরা বলছি আমরা রমজান কেবল শুরু, আমাদের রমজান মাস পালন করতে হলে, আল্লাহকে রাজি খুশি করতে হলে আগে জানতে হবে। কিয়ামুল লাইল ব্যাপারে আমরা সবাই জানি, যেহেতু বিশুদ্ধ আকীদার, যাদের মধ্যে এখনো সন্দেহ আছে, যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তারা এক লাইনে আগে মাসালা শুনেন, তারপর ব্যাখ্যা দিচ্ছি। সেটা হলো রাসূলের কিয়ামুল লাইল ছিল 8 রাকাত, আর মাযহাবের কিয়ামুল লাইল হলো 20 রাকাত, বা এর আশপাশ যা বলে 20 রাকাত দিতে, 20 রাকাত তো বেশি চলে, বুঝেন? কারণটা আপনাকে বলি, স্বামীর সম্পর্কে সব থেকে ভালো জানে কি? স্ত্রী। এবং রাতে স্বামী তো স্ত্রীর কাছেই থাকে, স্বামীর রাতের ইবাদত সম্পর্কে স্ত্রীর থেকে ভালো বেশি জানার কথা কেউ? তাহলে সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন, বুখারী মুসলিমের বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস। পৃথিবীর কোনো বাবার বেটার ক্ষমতা নাই এই সনদে হাত ঢুকানো। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে কখনোই
11 রাকাতের বেশি তিনি রাত্রের সালাত পড়তেন না। সেটাকে আপনি তাহাজ্জুদ ধরেন আর তারাবি ধরেন, সেটা আপনার খুশি। তার একদম খোলাসা কথা, তিনি রমজান হোক আর রমজানের বাইরে হোক, তিনি রাত্রে 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত বেতের, 8 রাকাত কিয়ামুল লাইল বা 8 রাকাত তাহাজ্জুদ যেটাই ধরেন, 3 রাকাত বেতের, বা 10 রাকাত কিয়ামুল লাইল বা বেতের যেটাই তারাবি যেটাই ধরেন, 1 রাকাত বেতের। ক্লিয়ার? এইটা হলো খোলাসা কথা। এরপরে আসেন, আপনি যদি বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলার সময় যে 20 রাকাত, যেটা নিয়ে দেখেন কিছুদিন আগে আবু হাসান ওসামা এবং আমাদের ব্রাদার রাহুল ভাইয়ের মধ্যে একটা বিতর্ক হয়েছে না গত বছর? এই বিতর্কটা আপনারা দেখেন কেন? কারণ কিন্তু ব্রাদার রাহুল জিতছিল। জিতার হারার তো কিছু নাই রে ভাই। পরিষ্কার ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলার নামে যে 20 রাকাত চালাই দেওয়া হয়, এই সনদটা জয়ীফ। কারণ এই সনদে একজন রাবী আছে যিনি ওমরের ঝুঁকি পান না। তাহলে আমি যদি বলি আমি বঙ্গবন্ধুর কাছ থেকে শুনছি তিনি দেশটা স্বাধীন করছেন, আমি বঙ্গবন্ধু দেখছি, তাহলে আমি কেমনে বললাম? একটা চাপা মারছিনি? তাহলে এইরকম একটা ধারাবাহিকতা আছে। সেই সনদের ধারাবাহিকতা না থাকায় ওই অংশটাকে নাসিরুদ্দিন আলবানী সহ সব মুহাক্কিকগণ, সব মুহাদ্দিসগণ, হাদিস নিয়ে যারা তাহকিক করছেন, সবাই বলছে এই সনদটা জয়ীফ। কারণ উনি তো না এই ক্লিয়ারটাই পান না। তাহলে মুয়াত্তা মালিকের 379 নম্বর হাদিস, যে বিষয়টা ওমর রাদিয়াল্লাহু তাআলার নামে চাপিয়ে দেওয়া হয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ ইবনে কাব এবং তামিম আদ-দারিকে, এই দুইজন সাহাবীকে বলেন তোমরা 20 রাকাত তারাবি পড়ো। মিথ্যা কথা। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উবাইদুল্লাহ ইবনে কাব এবং তামিম আদ-দারি, এই দুইজন সাহাবীকে মানুষজন এলোপাতারি ভাবে সালাত করতেছে, এটা দেখে এই দুইজনকে ইমাম নিযুক্ত কইরা তিনি বললেন আন ইয়াকুমা লিন-নাস বি-11 রাকাতাই, তোমরা মানুষজন নিয়ে 11 রাকাত তারাবি পড়ো, মানে কিয়ামুল লাইল করো। তারাবি তো রাসূলের সময় তারাবি শব্দটা কোথাও নাই, কিয়ামুল লাইল করো। ক্লিয়ার? এই সনদটা আপনি 379 নম্বর মুয়াত্তা মালিক গ্রন্থে পেয়ে যাবেন। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখিত যে গ্রন্থ মুয়াত্তা, হাদিসের প্রথম গ্রন্থ, সেই গ্রন্থে আপনি 379 নম্বর হাদিস। এই হাদিসটারই লাস্টে এক্সটেনশন হলো যে তার জমানায় 23 রাকাত পর্যন্ত, 20 রাকাত আর 3 রাকাত, 23 রাকাত পর্যন্ত প্রচলন ছিল। তো ওই সনদটাই যে একজন রাবী আছেন যিনি ওই ধারাবাহিকতা পান নাই, যার কারণে ওই অংশটা বলছে কি জয়ীফ। কিন্তু সহিহ অংশটা কয় রাকাতের কথা বলা? 8 আর 3 11, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন। খেয়াল করলেন? এরপরে ভাই আমি আমার একটা আবার অন্য স্ট্র্যাটেজি আছে, আমি এই বিতর্কেই যেতে চাই না। আচ্ছা, এই কিয়ামুল লাইলটা কি? এই তারাবি নামাজটা কি? ফরজ। তাহলে নফল সালাতের কি রাকাত নির্দিষ্ট হতে পারে? হওয়া উচিত। রাসূল 8 রাকাত পড়লেও কি আপনি 12 রাকাত করতে পারবেন না? কারণ এটা তো ফরজ না, এটা কি নিষিদ্ধ। যেমন আপনি কি জোহর নামাজ চাইলে 5 রাকাত করতে পারবেন? ফরজ। এটা তো ফিক্সড, যেহেতু ফরজ। কিন্তু নফলের কি রাকাত সংখ্যা নির্ধারিত হয়? আপনার শরীর আজকে খুব ভালো, আপনার মন চাচ্ছে, তাহলে ইমাম মালিক 40 রাকাত পর্যন্ত মদিনায় ইমামতি করছে, আপনি 40 রাকাত করেন, দেখি কতদূর হেলাম আছে। 20 রাকাত পড়তে চাই তিলাওয়াতের যে অবস্থা, যদি 40 রাকাত পড়ে তাহলে তো শয়তানই তিলাওয়াত বুঝবে না। আমরা তো দূরের কথা, শয়তানই কবি কি বলবে? ভাই আহলে হাদিস বা বিশুদ্ধ আকিদার আলেমদের আর কোথাও অবদান আছে কি না আছে জানি না, কিন্তু তাদের কারণে তিলাওয়াতের গতি যে একটু কমছে এ ব্যাপারে আমি শতভাগ শিওর। কারণ উনি জানে যে মসজিদে 2 একজন হইলেও আহলে হাদিস আছে, এই জন্য হইলো সান্দা। নাহলে আমি যে গতিতে, আমার বয়সটার বেশি না, আমি যে গতিতে কিয়ামুল লাইল পড়তে দেখছি, আর যদি রেকর্ড থাকতো তাহলে শুনাইতাম। ঢাকা যখন ছিলাম 2005-6 সালে, আরে তেলাওয়াত আর বের হয়ে হুজুরের যা পোশাক চাপ, ওরে হুজুর আধা ঘন্টায় 20 রাকাত মারিয়ে দিতেছে, বুঝলেন না? আস্তাগফিরুল্লাহ। অথচ আপনি ফরজ সালাতে চাইলে দ্রুত তিলাওয়াত করতে পারেন, কারণ পিছনে একটা মুরব্বি আছে, অনেকক্ষণ দাঁড়াই থাকতে পারবে না। কিন্তু কিয়ামুল লাইলটা আপনাকে পড়তে বলা হয়েছে ধীরে সুস্থে। কিয়ামুল লাইল, কিয়াম মানে দাঁড়ানো, লাইল মানে রাত, রাতে দাঁড়িয়ে থাকবেন, কতক্ষণ দাঁড়াইতে পারেন? আপনাকে একটু কি বলছি, স্বামী সম্পর্কে, বিশেষ করে স্বামীর রাতের ইবাদত সম্পর্কে সব থেকে গ্রহণযোগ্য এবং ভালো সার্টিফিকেট দিতে পারে স্ত্রী। এবং সেই স্ত্রী যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, তাহলে তার সার্টিফিকেট আরো গ্রহণযোগ্য না? আবার সেই বর্ণনাটা যদি থাকে বুখারী মুসলিমের বিশুদ্ধ সনদে, তাহলে আরো বিশুদ্ধ না? তা সেখানে কি আছে একটু শোনেন। আর বাহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 4 রাকাত করতেন, 2 রাকাত করে। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুতিহিন্না। সাহাবীরা যখন যাই জিজ্ঞেস করছে
যে ইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, আপনি বলেন তো আমার রাসূলের রাতের ইবাদতটা কিরকম, রাতের সালাত কিরকম। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীদেরকে উত্তর দিচ্ছেন কি, যে আরবান, তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। আগে কি জবাব দিয়েছিলেন মনে আছে? বুঝে গেছেন যে তিনি কখনো রমজান হোক আর রমজান বাইরে হোক 11 রাকাত বেশি পড়তেন না। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি আলা 11 রাকাতান, তিনি রমজান বা রমজানের বাইরে কখনো 11 রাকাতের বেশি পড়তেন না। এটা ছিল প্রথম জবাব। সাহাবীরা যখন জিজ্ঞেস করছে, দ্বিতীয় ক্ষেত্রে জিজ্ঞেস করছে তাহলে এই সালাতটা কেমন ছিল, ধরনটা কেমন, কিভাবে পড়তেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন আরবান, প্রথমে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়তো। ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুতিহিন্না, তোমরা আমাকে জিজ্ঞেস করো না যে কত সুন্দর ছিল, কত দীর্ঘ ছিল। সুম্মা ইউসাল্লি আরবান, তিনি আবার 4 রাকাত পড়তেন, 2 রাকাত করে। ফালা তাসাল হুসনিহিন্না ওয়া তুতিহিন্না, ফালা তাসাল আন তুসনিহিন্না ওয়াল হুসনিহিন্না ওয়া তুতিহিন্না, মানে তা এত সুন্দর ছিল, এত দীর্ঘ ছিল, এর সৌন্দর্য সম্পর্কে তোমরা আমাকে আর জিজ্ঞেস করো না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা বলি না অনেক সময় যে এটা এত ভালো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এটা ছিল এত সুন্দর, এত দীর্ঘ, লম্বা, সে সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো। আর আমরা এরপরে হাদিসটা শেষ করি, এরপরে কি বললাম, সুম্মা ইউসাল্লি সালাসান, অতঃপর তিনি 3 রাকাত পড়তেন। তাহলে কয় রাকাত হইল? আরবান আরবান সালাসান, 4 4 3, দুইটা হাদিসে মিলে গেছে। এবার কোয়ালিটিতে আসেন। ওই যে বললাম নফল নামাজ আপনি 20 রাকাত পড়তে পারেন, পড়েন, এটা নফল সালাত, এটা পড়লে নাজায়েজ কিছু হয় না, কিন্তু হাদিসের বর্ণনায় আপনি ধরা খেয়ে যান না। আমাদের তার দেখে যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি এই হাদিস বর্ণনা করতো যে তাহলে এই উম্মতের সালাত কেমন, তা কি হতে, তা ছিল এত গুরুত্ব, এত জঘন্য, তোমরা আমার জিজ্ঞেস করো, এরকম তত না করতে হাদিসটা। কারণ যেই ইমামই এশার সালাত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একালিমের জায়গায় 4 আলিফ টান দেয়, সেই ইমামই যাই তারাবি শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শেষ। কোন সূরা ফাতিহা পিছনে অনেকে পড়ে, আমল করে, আমল আছে না, এই পড়া করছে না ইমামের সূরা ফাতিহা, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। তাহলে এই হাদিসের উপর তারা আমল করে সূরা ফাতিহা পড়তে যাবে, কোন সময় পড়বে ভাই? তাহলে আপনি যখন শয়তানি যখন ধরবেন তখন সব দিক থেকে মিলে যাবে সূত্র। আপনি ধরলাম রাকাত নিয়ে আমি কোনো বিতর্কেই যাই না, কিন্তু কোয়ালিটিতে যদি আসতে চাই তাহলে ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের 180 ডিগ্রি উল্টা অ্যাঙ্গেলে আপনি সালাত করেন। ভাই আমার, আপনারা কে 20 রাকাত করতে বলছে? আপনার জন্য 2 রাকাত, আপনার জন্য 8 রাকাত না। আপনার যদি এত সময় থাকে তাহলে 2 রাকাত, মাসলা ঘুরে যাবে আপনার। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা কানা ইয়াজিদু, তিনি কি 8 রাকাত প্রতি রাতেই পড়তেন? হাদিস কি তাই বলে? না, তিনি বাড়াতেন না, তিনি কখনোই 11 রাকাতের বেশি যেতেন না। তার মানে সবসময় 8 রাকাত করতে, তাও না কিন্তু না, 6 পড়তেন। ওই যে বললাম 2 রাকাত করতে করতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়ে ফেলছে, বলছি না? সাহাবীরা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 রাকাত, ওই যে 3 দিন তো কিয়ামুল লাইল করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা বাকারা দিয়ে শুরু করছে। ছোট সূরা না, কোরআনের সবথেকে ছোট সূরা সূরা বাকারা, মাত্র 286 আয়াত। এর এক একটা আয়াত আবার আরো অনেক সূরা থেকে বড়। আয়াতুল কুরসিতেই তো 10টা আয়াত আছে আলাদা। তাহলে এই 286 আয়াত শেষ করার পর সাহাবীরা মনে করছে মনে হয় শেষ হয়ে যাবে, সূরা আলে ইমরান শুরু করছে, এই সূরা নিসা শুরু করছে। এখানে একটা শিক্ষা আছে। আচ্ছা, সূরা বাকারা পর শুরু করার কথা কি, শুরু করছে কি? সূরা নিসা তো অনেক ছোট, এরপরে এটা যে শেষ করছে সাহাবীরা মনে করে মনে হয় শেষ হয়ে যাবে, এই সূরা আলে ইমরান শুরু করছে 1 রাকাতে। এই যদি কেউ শুরু করে ওই মহল্লায় আর মানুষ খুঁজে পেবে না, যে মহল্লায় থাকুন এরকম নামাজ পড়ে মানুষ। এইটা ছিল রাসূলের কিয়ামুল লাইল। ওই যে 2 রাকাত শেষ করতে সাহাবীরা, তখন হাদিসের ভাষা, যে সাহাবীরা মনে মনে ভাববে আজকে কপালে সেহরি নাই, কারণ সালাত পড়াইতেছে কি, তো ওখানে যার সাহস আছে বা এইটা একদিন করাবে, দ্বিতীয় দিন সাহাবী লাঠি নিয়ে আসছিল ভয় থেকে, যে ওই লাঠি বাদ দিয়ে দাঁড়াইবে, লাস্টার দাঁড়াই থাকতে পারে না। আল্লাহ রসুলের গায়ে একটু শক্তি বেশি, বেশি না, এটা তো আল্লাহর একটা রহমত, রসুলদের শক্তি বেশি, সে তো তাহার পড়তেছে, পিছিয়ে তারা আগে তো খবর হয়ে গেছে। তাহলে এই ছিল কিয়ামুল লাইল। আর আপনি 100 শয়তান কি পরিমাণ আমাদের দখল করছে, যেখানে আপনার যদি ব্যস্ততা থাকে আপনি আজকে রাতে 2 রাকাত কিয়ামুল লাইল করবেন, এটাই হলো সবথেকে বিশুদ্ধ একটা, তো ধীরে সুস্থে পারবেন।
কিন্তু আপনার প্রতি রাত্রে 20 রাকাত শেষ করা লাগবে। এবং আরো একটা ফিতনা হলো, এটা আমার কাছে ফিতনাই মনে হয়, কোরআন খতমের থেকে উত্তম জিনিস তো আর কিছু নাই, কিন্তু এটা টাইমে এটা তারারের মধ্যে ঢুকিয়ে দিতেছে আপনাদের। এইটা ঢুকাইতে যাইয়া ইমামের 1.5 বার আজকে শেষ করাই লাগবে, যাইবে ইমাম, বুঝছেন না? এই জন্য কিয়ামুল লাইল সম্পর্কে খোলাসা কথা হলো, কিয়ামুল লাইল রাসূলের কয় রাকাত? 8 রাকাত। আপনি 8 রাকাত আর 1 রাকাত বেঁধে 9 রাকাত, অথবা 8 রাকাত আর 3 রাকাত বেঁধে 11 রাকাত, অথবা 10 রাকাত সালাতুল লাইল নাহারে মাসনা মাসনা 2 রাকাত করে পড়বেন। তখন কয় রাকাত? আমি 4 রাকাত করেও তারাবি পড়ছি, বসেন আপনারা কেউ পাইছেন? কেউ পড়ছি না? তাহলে এই 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 মানে পড়াইছে ওই জাতিটা, এবং ওই 4 রাকাত করে এইবার দোয়া আসলো, পারলে একটা মিলাদ দেয়, এবার আবার 4 রাকাত করে, আর তো উসিলে পায় না মিলাদ দেওয়া। এরকমও তো করছে, কিন্তু সালাত হবে 9 রাকাত করে, 2 রাকাত করে। আপনি 10 আর 1 এভাবে 11 রাকাত করতে পারেন, কিন্তু 11-এর উপরে যাবেন না, এটাই হলো সুন্নাহ। এবং কোয়ালিটি মেনটেন করবেন, এবং প্রত্যেক রাত্রি যে 11 তাও কিন্তু না। আপনার শরীর স্বাস্থ্য, আপনার মানসিকতা, এইগুলোর উপর সুন্দর যাতে হয়, সুন্দরের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। হুসনিহিন না তুতিহিন না, মানে সুন্দরের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। পড়তেছি রাসূল দেখাই দিয়েছে ওই পদ্ধতি। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতো, সালাতে দাঁড়াইতে রাসূলের পাটা যায় যে ফুলে, এজন্য বিরক্ত হয়ে রাসূলকে সে বলতো, আপনার এত এরকম কষ্ট করা লাগবে কিনা, আপনার তো সামনে পিছনে সবগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন রাসূল জবাব দিয়েছিলেন যে, আমি কি আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবো না? বুঝলেন? আর আমরা সূরা ফিল থেকে নাচ, আবারও ফিল থেকে নাচ, মানে কোরআনের আয়াতের কি পরিমাণ ঘাটতি আর বুঝতে পারে না। ওই সূরা ফিল থেকে নাচ, ওই 10টা চলে 2 বার করে 20 টাকা শেষ করে দেয়। এই হলো আমাদের কিয়ামুল লাইল। এইবার 27 তারিখ থেকে টাকা উঠানো শুরু, এই কালচার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। এরপর কথা হলো সিয়াম নিয়ে, আমাদের সংক্ষেপে কিছু কথা হলো, সিয়াম কয়েকটা কারণে আপনাকে কাজা করতে হবে, একদম কাফারা দিতে হবে, এই ব্যাপারে একটু সাবধান থাকেন ভাই। একটা হলো, আপনি যদি রোজা না রাখেন ইচ্ছা করে, আপনি কি আর একটা রোজা রাখলে আপনার কাফারা হবে? পরপর একটা না 2 মাস। 3টা কারণে দেখেন, আপনি যদি ইচ্ছা করে রোজা ভেঙে খাওয়া দাওয়া করেন। 2 নাম্বার হলো, আপনি স্ত্রী সহবাস করেন রোজার মাসে দিনের বেলা। এরপর আপনি যদি ইচ্ছা করে বমি করেন, মানে ইচ্ছা করে আপনি রোজাকে ভাঙছেন, তাহলে আপনার কাফারা হলো, আপনার কাজা করার সিস্টেম হলো সূরা নিসা 92 নম্বর আয়াত এবং সূরা মুজাদালা 4 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে, ফামাল্লাম ইয়াজিদ, যাদের সামর্থ্য নাই দাস মুক্তি করা। আমাদের দাস আছে কিন্তু আমি নিজেই তো খয়রাতি, আর মুক্তি করবো কার? ঠিক আছে, যাদের দাস মুক্তি করার সামর্থ্য নাই তাদের কি বলছে? ফাসিয়ামু শাহরাইনি, তাদের 2 মাস সিয়াম রাখতে হবে, মুতাতাবিয়াইনি, একদম একাধারে লাগাতার, একটা ভাঙলে আবার 2 মাস, বুঝলে না? তার মানে খুবই সাবধান। তবে কথা হলো, অসুস্থ বা ইসের জন্য কিন্তু বিধান আছে, সেই বিধানটা কোরআন থেকেই খেয়াল করেন। আল্লাহ বলছেন যে বিধানটা কি, ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আওয়ালা সাফারিন, যদি কেউ সফরে থাকে, মানে ভ্রমণে থাকে। দেখেন আল্লাহ কতটা সহজ করে দিয়েছে দিন, যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফামান কানা মিনকুম মারিদান আওয়ালা সাফারিন, তাদের জন্য কি ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তারা পরে সংখ্যা পূরণ করে নেবে। পরে সংখ্যা পূরণ করা বুঝেন, মানে রোজার শেষে আপনি যে কয়টা ভাঙছেন ওই কয়টা রাখলেই হবে, কারণ আপনি অসুস্থ ছিলেন অথবা ভ্রমণে ছিলেন। এই 2 কারণের বিধান ক্লিয়ার, যে কয়টা ভাঙছেন ওই কয়টা কাজা করলে হবে। কিন্তু ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, যারা এই সামর্থ্যটুকু রাখে না, এখান থেকে অংশটুকু বলছেন আপনি, মানে যারা এত অসুস্থ যে আবার যে সুস্থই রাখবে এই সম্ভাবনা নাই, বুঝলেন না? ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, যারা এই অবস্থায়ও নাই বা এই সামর্থ্যটুকু রাখে না, তাদের জন্য বিধান কি? ফিদিয়াতুন তাম মিসকিন, ফিদিয়াতুন মানে একজনকে ফিদিয়া দিবে, তাম মিসকিন, তাম মানে খাবার, মিসকিনকে একদিনের একটা রোজার জন্য একদিনের খাবার দিবে, বুঝছেন? এই সূরা, এটা হলো সূরা বাকারার 184 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির তিনি হাদিস নিয়ে আসেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনে 30 জন মিসকিনকে গোশত আর রুটি রান্না করে খাওয়াইছিলেন, বুঝছেন? আপনি প্রতিদিন মানে 30 জনকে 30 দিন খাওয়াইতে হবে, একদিনেও 30 জন আপনি ভরপেট খাওয়াই দিতে হবে, বুঝছেন কিনা? এই হলো যারা। আর এবং এটা কেউ যদি মারা যায়, মনে করেন এরকম হইতে পারে, এই বিধান ওখানে বলা আছে, কেউ যদি মারা যায় তো সে কোন বিধান, এই 2টা কোনটার মধ্যে পড়বে বুঝতে পারেন? সে কি আর তার ওই কাজা রাখার সম্ভাবনা আছে? তাহলে তার যারা উত্তরাধিকারী তারা এই ফিদিয়াটা দিবে।
সেই ফিদিয়া হিসাবে বাইহাকিতে আছে যে এক মুঠ চালও দিতে পারবে, মানে এক মুঠ খাবার। বা ওই কেউ যদি ওই সূরা বাকারার 184 এবং 185 নম্বর আয়াতে শেষাংশে বলা হয়েছে যে কেউ যদি বাড়াইয়ে দিতে চায়, এটা হলো বিধান, কিন্তু আপনি মনে করেন 5 জনকে খাওয়াইবেন, সমস্যা নেই, খাওয়াইতে পারেন, তার জন্য পুরস্কার আছে, কিন্তু মিনিমাম বর্ডার কি একজন, বুঝছেন কিনা? এই জন্য আর একটা সন্দেহ যে বিষয়গুলো আমাদের, সেটা হলো যে আমরা এই যে কিছু কারণে ছোটবেলায় স্ক্যাপও কিনতাম না, বুঝছেন, ভয়তে রোজা ভেঙে যায়নি, শিখায় নাই কেউ। মিসওয়াক করলে, ব্রাশ করলে, ইনহেলার নিলে, এগুলা করলে রোজা ভাঙে না। রোজা ভাঙবে শুধু আপনি শক্তি বর্ধনকারী কোনো মেডিসিন যদি শরীরে ঢুকান, যেমন ইনজেকশন দিয়া আপনার শক্তি বাড়াচ্ছেন, বুঝেন কিনা, এরকম কারণে রোজা ভাঙবে। কিন্তু আপনি যে ইনহেলার, যেটা ইনহেলার যারা নেয় তারা জানে, এটা একদম তার একদম লাস্ট অবস্থা, ওটা না নিলে তার শ্বাস বন্ধ হয়ে যাবে। ইনহেলার তো ওই পর্যায়ে নেয়, ইনহেলার বা এই যারা ব্রাশ করে, মেসওয়াক করে, এই কারণে কিন্তু রোজা ভাঙে না, বুঝেন কিনা, বা অনিচ্ছাকৃত ভাবে ভঙ্গি, বুঝেন কিনা। আবার ভুল করে কিছু খাইলেও কিন্তু রোজা ভাঙবে না, আবার এই করে প্রতিদিন ইচ্ছা করে ভুল করে খাইলেন, বুঝলেন না, ভুলটাই ইচ্ছা করে করলেন, এরকম তা নয় না। আরে 2-1 দিন যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি রোজার কোনো ক্ষতি হয় না, আপনার কাজাও করা লাগবে না, বুঝলেন কিনা। এইগুলা একটু খেয়াল করবেন। আর সর্বশেষ কথা হলো, রমজান মাসে যে 3 ভাবে আমরা রোজার থেকে ফজিলাত নিতে পারি, এই 3 ভাবের অন্তত 3টা ধরার চেষ্টা করেন, না হলে যে কোনো এক ভাবে হোক আপনি নিজেকে রোজার মাসে মুক্ত করানোর, পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিবা আনফু রাজুলিন, তা সে ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি 2 নাক ধুলায় মিশে যাক। কার কথা বলছে? দাখালা আলাইহি রমাদান, যে রমজান পেল, সুম্মা আনসালাকা আন ক্বাবলা ইগফার লাহু, মানে কিন্তু সে তার গুনাহ মাফ করাইতে পারে না, সে ধ্বংস হয়ে যাক, বুঝলি না। তাহলে আমরা যাতে ওই দলে না থাকি, রোজার মাস পেয়েছি, আমরা যাতে অবশ্যই গুনাহ মাফ করাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনাদের জন্য একটা ঘোষণা আছে, সেটা হলো আপনারা যারা রোজার মাসালা মাসাইল জানতে চান, আগ্রহী, বাংলায় অনুবাদ করা আছে, এই বইটা হাদিয়া হিসেবে আপনাদের সবাইকে দেওয়া হবে। তবে যারা পড়তে চান, যারা নিয়ে ভালাই রাখবেন তারা নেবেন না, তাহলে কিন্তু এটা আমানত খেয়ানত হবে। আপনি যদি আসলেই মাসালা মাসাইল জানতে চান, এই বইটা আপনাকে ফ্রি দেওয়া হবে, সালাতের পরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হলো কথা। আর এক বিষয় হলো, রমজান মাসের ব্যাপারে আপনারা ফজিলত নিয়ে আরেকটা খুতবা দিতে হবে। আপনি জানেন, আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, আপনি এমন একটা আমলের কথা আমার বলেন যাতে আমার সব গুনাহ মাফ হয়ে যাবে, আবার জান্নাতেও যেতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিস-সাওমি, তুমি রোজা রাখো, ফা ইন্নাহু লা আদলুল্লাহু, কারণ রোজার সমকক্ষ আর কোনো আমল নাই, সিয়ামের সমকক্ষ আর কোনো আমল নাই। কারণ আপনি একমাত্র ইবাদত সিয়াম শুধু আল্লাহর জন্য করা হয়। সালাতে কিন্তু মানুষের দেখাই করে না, দান মানুষকে দেখাই করে, পর্দা যখন আত্মীয় স্বজনের সামনে পড়ে তখন পর্দা করে, আর ভিতরে ডিস্কো ড্যান্সার, বুঝলেন কিনা, এরকম বহু আছে না। কিন্তু সিয়াম আপনি যখন বলি যেটা ছিঁড়ে যায়, পানি ডুবে যায়, কার ভাই খান না। এই জন্য আল্লাহ বলছে, সিয়াম শুধু আমার জন্য, আর এই পুরস্কার আমি দেব। এই পুরস্কার কি দেবে কোথাও খোলাসা করা নেই, যে কি দেবে। জান্নাত তো কনফার্ম, এরপর আরো কিছু দিতে পারে। আরো কিছু কি, যে তুমি তো জান্নাতে যাবা, তোমার অনুমতি দিলাম, আরো 100 জন তুমি ধরে ধরে নিয়ে যাও, যাদের জাহান্নাম কনফার্ম। কেমনটা লাগে তখন? বুঝেন না? তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ বাকি থাকবে আল্লাহর রহমতে। এসব এটা আল্লাহ জানে যে আল্লাহ কি দেবে। সিয়াম শুধু আমার জন্য, আসলেই তো তার জন্য, আল্লাহ ছাড়া কারো ভাই কেউ সিয়াম রাখে না, এবং এর পুরস্কার আল্লাহ দিবেন, বুঝছি কিনা। এই জন্য বিশুদ্ধ সনদে হাদিস আছে যে একদিনের সিয়াম ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে ঠেলে দেয়, একটা সিয়াম। বুঝলেন কিছু? মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য যে একদিন সিয়াম রাখবে, বাগাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিকান, 70 বছরের দূরে তাকে নিয়ে যাওয়া হয় জাহান্নাম। বুঝেন না? তাহলে আমরা বাঁচি কয় বছর?
বা আমাদের কত আমল আমরা করতে পারি। এই জন্য সিয়ামের ব্যাপারে কোনো যেন গাফিলতি না হয়। এবং সিয়াম আর সিন্নাত আর সিয়ামু জিন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। ঢাল আমাদের নাসিরুদ্দিন আলবানী বলেছেন এই ঢাল বলতে যুদ্ধে যেমন রক্ষা করে সৈন্যদের, ওরকম আমাদের সবকিছু থেকে সিয়াম রক্ষা করার কথা। পাপাচার থেকে, মিথ্যা কথা থেকে, অশ্লীলতা থেকে, বেআইনিপনা থেকে সিয়াম আমাদের প্রোটেক্ট দেওয়ার কথা। প্রোটেক্ট দেয়। বিশুদ্ধ সনদের বর্ণিত হাদিসের জন্য মাল্লাম ইয়াদাত কাউলাজ জুরি, যে মিথ্যা কথা বলতে, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, ও আমালা বিহি ফালাইসা ও আমালা ফালাইসা বিহি, এবং যে পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, পাপাচার চলে রোজাও চলে, হাজাতুন ফি ইহাদাহু তামাহু ওয়া শারাবাহু, তার না খেয়ে থাকা, তার পানাহার থেকে বিরত আল্লাহর কোনো দরকার নেই। তার সিয়ামের মূল কথা কি? আপনি মিথ্যা কথাও বলতে পারবেন না এবং কোন ধরনের পাপাচারও করতে পারবেন না। এটা থেকেও বিরত থাকাও সিয়ামের একটা রকম, সিয়ামের একটা আহকাম, সিয়ামের একটা বিধান। বুঝেন কিনা? এইগুলো থেকে একটু আপনারা সাবধান থাকবেন যে সিয়াম ডিফারেন্ট একটা জিনিস, এটা আমাকে একদম বিশুদ্ধ করে ফেলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিলাশ শিরকা ওয়াল মুশরিকিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে যথাযথভাবে সিয়ামের আহকাম মেনে আপনাকে রাজি খুশি করার মতো করে সিয়াম রাখতে পারি তৌফিক দান করুন। পুরোপুরিভাবে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। আপনারা দেখবেন এই রমজানে অনেকে, যেমন পর্দার আড়ালের মা ও বোনেরা, অনেকে এই রমজানে পুরুষরা পর্দার আড়ালে চলে যায়। রাস্তায় দেখবেন হোটেলের মোড়ে মোড়ে পর্দা টানাই দিয়েছে পুরুষদের জন্য। একটু পর্দা সারাই দেখবেন, বরিশালের বাসায় খাওয়া লাগে, জোলার খাওয়া খায়। সব সুস্থ লোক, কত মানুষ যে সিয়াম রাখে না, এটা যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন। অথচ জুমার খুতবায় তারা কিন্তু আজকে হাজির। আমরাও কথা বলিনি আর কি, অন্য মসজিদের। এরপর হলো ঈদের মাঠও ভর্তি, এরা সামনের কাতারে থাকে। অথচ ইমাম সাহেব ওই 12 চাঁদের খুতবা মুসলদারে চালাই দেয়। একবারও সতর্ক করে না যে সিয়ামের ভাঙার ইতিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যায়, তখন তিনি চিৎকার শুনতে পারছেন। তাহলে কারা চিৎকার করে? বলে চলেন, জিবরাইল আলাইহিস সালাম বলছে চলেন, তাহলে দেখবেন। কাছাকাছি যাই দেখে যে এইখান থেকে উল্টা করে, এইখান থেকে চিরে আংটা, ওই যে আংটা আছে না, আংটা এই জিহ্বা সহ এইখান থেকে ঝুলাই উল্টা করে পাহাড়ের পাদদেশে ঝুলাই রাখা হয়েছে, আর অজরে রক্ত ঝরতেছে। তখন বলছে কি অপরাধ এদের? বলছে এরা রোজা রাখতো, কিন্তু যখন ক্ষুধা লাগতো, মানে একটু আগে, মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা আগে, সিয়ামটা ভেঙে ফেলতো। ক্ষুধার কারণ আর সহ্য করতে না পারে সিয়াম ভেঙে ফেলতো। এই হলো রাইকে ভাঙিয়ে ফেলতো তাদের অবস্থা। যারা রাখি না, এগো কোনো আলোচনাই নেই। কোরআনে দেখবেন যারা একটু পাপ করে আবার সব করে, তা কোনো আলোচনা এটা করলে ইয়ে করে, কিন্তু যারা সালাতি করে না নিয়ে কোনো আলোচনাই নেই, কারণ ওদের স্থায়ী জান্নাত। বুঝেন না? আমাদের সমাজে যারা সিয়াম পালন করে না, তারা কিন্তু সিয়াম অস্বীকার করার মতো করে পালন করে না, একটা রাখে না গ্যাসটি। তাহলে এই যে সিয়ামের বিধানগুলো তারা জানেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সকলের প্রতি আপনার খাস রহমত নাযিল করুন। সকলকে আপনি ক্ষমা করে দিন, সকলকে কবর আযাব থেকে নিরাপদ রাখুন, সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। ইয়া রাব্বুল আলামিন, বিশ্বের যেখানে মুসলমানরা অসহায় আছে, নির্যাতিত আছে, সকলের প্রতি আপনার খাস রহমত নাযিল করুন। আমাদের বাংলাদেশের প্রতি আপনার খাস রহমত নাযিল করুন। এই বাংলাদেশটাকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন। একটা কথা, সেটা হলো বাংলাদেশে আমাদের একটা নতুন রাজনৈতিক সরকার আছে। আমরা কেউ কিছু চাই না, আমরা সরকারের কাছে শুধু আমার পরামর্শ চাই, যাতে জাতিটাকে ঐক্যবদ্ধ করতে পারি। মালয়েশিয়া 80টি নৃতাত্ত্বিক দেশের একটা দেশ, যেখানে 80টা আলাদা আলাদা নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করে। কিন্তু মালয়েশিয়া পৃথিবীর সবথেকে উন্নত দেশ কেন? কারণ ওখানে কোনো স্বাধীনতার পক্ষে বিপক্ষে, চেতনার পক্ষে বিপক্ষে, হিন্দু মুসলিম এই পরিসর থেকে ওরা বড় হলো, ওরা মালয়েশিয়ান, জাতিগতভাবে ওরা ঐক্যবদ্ধ। আমাদের যদি যে সরকারি আমাদেরকে যদি ঐক্যবদ্ধ করতে পারে, আমাদের এই গ্রুপে গ্রুপে ভাগ না করে, তাহলে এই দেশটা একই সময় কিন্তু স্বাধীন হয়েছে। আমরা মালয়েশিয়া, ওরা 65 সালে, আমরা 71 সালে, কিন্তু ওরা আজকে এত উন্নত কেন? কারণ ওদের মধ্যে কোনো বিরোধ নাই। আর আমাদের দেখবেন বাইরে বাইরে দ্বন্দ্ব। এই সরকারের কাছে আমার চাওয়া অন্তত ব্যক্তিগতভাবে, যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। এইটা যদি করতে পারে, তাহলে এই দেশটা অনেক আগেই উন্নত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের যারা শাসক, তাদেরকে আল্লাহ হিদায়াত দিন, তাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب إني لما أنزلت إلي من خير فقير
اللهم إني أسألك العافية اللهم إني أعوذ بك من البرص والزلزال والجنون ومن السيء الأسقام ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সবাই দাঁড়ান, দাঁড়িয়ে কথা শুরু করুন। আপনারা ওই হাদিয়ার বই নিয়ে যাবেন সালাতের শেষে সবাই।